আমরা ছাইমাটির যে কাজ করি, স্বর্ণরূপার কাজ করি, ওটার রেফারিং করতেছি। কান্দিয়া কুল হইলাম রে আমি বৈশা নদীর কুলে রে, আমায় কে বা পার করে। এই যে কাঠের একটা টাগারি আছে, এটাকে টাগারি বলে। আমরা এটার মাধ্যমে দেখা যায় এটার মধ্যে নিয়ে মালগুলো নিয়ে পানি দিয়ে, তারপরে অনেক কষ্ট, অনেক পরিশ্রম হয় ভাই। 30 মিনিট সময় লাগলো হলো এটা বাইর করতে, ঠিক আছে। আর সম্পূর্ণ ধুয়ে আমরা এটা একটা ফিনিশিং দিয়ে বাইর করুম, আমাদের ওই যে 2-4-5 ঘন্টা 10 ঘন্টা এরকম লাগবো। ছায়া লইতে গেলাম রে আমি বটবৃক্ষের তলে, সে বৃক্ষ দেয় না ছায়া, আপন কর্ম দোষের আমার। ধ্বংসের কারণ আগের মতো ব্যবসা নাই, কিনতে পারি না, চাঁদাবাজি করে, বহুত কিছু করে। ও পারেতে বটবৃক্ষ, এপারে তরুলতা। বিভিন্ন অঞ্চলে যাই আমরা, দেখা গেছে মাল কিনতে গেলে দেখা গেছে তখন পুলিশের হয়রানি হইতে হয়। পুলিশে ধরে টাকা দাও, আমাদের টাকা পয়সা না দিলে দেখা গেছে তারা আসতে দেয় না। তারা মনে করে যে আমরা বস্তা ভর্তি ভর্তি স্বর্ণ নিয়ে যাইতেছি। তারা এটা মনে করিয়া দেখা গেছে আমাদের কাছ থেকে ওই টাকাটা চায়, চাঁদা চায়। এমনও সময় আছে 50,000, 1 লাখও চায়। আবার কিছু কিছু সময় আছে দেখা গেছে তাদেরকে 2-4-5 হাজার টাকা দিয়েও দেখা গেছে যে চলে আসতে পারি। ও পারেতে গরুর বাড়ি, মধ্যে ভব নদী। আমরা তো দেখা গেছে পেশার সাথে জড়িত, বাপ দাদারা এইগুলা করে গেছে। তারপরে আমরা হইছি, পরেও আমরা এইগুলাই দেখে আসতেছি। এটা সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে কিনা আমরা যেখানেই যাই, যাতে আইনের লোক, তারা যেন, সরকারি লোক, তারা যেন আমাদেরকে বিরক্ত না করে। তারা যেন আমাদের কাছ থেকে এই টাকা পয়সা, চাঁদা চুদা, এই সমস্ত জিনিস দাবি না করে। আমরা এটা চাই যাতে কিনা আমরা সুন্দরভাবে যাতে ব্যবসা করে খেতে পারি। আমরা এরকম একটা সমাধান চাই। কান্দিয়া কুল হইলাম রে আমি বৈশা নদীর কুলে রে, আমায় কে বা পার করে। ওই টুকটাক ঘাটে বারে থাকলে একটু মনের একটু খোরাক দেই, আনন্দ দেই, ওই থেকে একটা গান গাই আর কি। ছায়া লইতে গেলাম রে আমি বটবৃক্ষের তলে, সে বৃক্ষ দেয় না ছায়া, আপন কর্ম দোষের আমায় কে বা পার করে।